এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলেন আছে কি না? দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নাম লিখে রাখেন, ডিস্টার্ব করবেন না ওদের ভিতরে। বলতেছিলাম মুসলমান শোনানো, আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী। সন্তান বলবে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বাবার লাশ এত ভারী, আগে জানতাম না এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিয়ে নাই। এ মুসলমান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার দাদু ভাইরা, 1 নাম্বারই হলো মানুষের বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার? একটু হাত তুলে উঠা। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখলেন দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিলে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এরা মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে বলো ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই সাউন্ড আর একটু বাড়াও, টোনটা বাড়াও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানি। জানলে দেখা যায় বাজারে গেছে লাশ হয়ে ফিরছে, বিদেশে গেছে কফিন হইয়া, লাশের কফিন হইয়া ফিরছে। আমার বাবারা মাঠে গেছে ঘাস কাটতে, ঘাসের বোঝা নিয়ে মাথায় নিয়ে মরে গেছে, মসজিদে নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে, ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলা, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলা খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক ঠিক। এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী। এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক ঠিক। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত টাকা লাখ, কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন, কেন দুনিয়ার পিছে পড়ে গেলে? একজন নবী, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরাম এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানায় আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসি, কি জানতে চান? বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, ইমানদার বান্দাদেরকে জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থেকে আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে যখন খারাপ আত্মাগুলো বাইরে
বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আটটা ছিদ্রা দিয়ে রূহটা বাইরের জন্য পাগল হয়ে যায়। কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কারণ বলতে দেরি, রূহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিতে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান্নাত সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়, ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইলো, কাফন করাইলো, কত মানুষের লাশ গোসল করাইলা, লাশ গোসল করাইতে যা দেখো মুর্দার পায়খানা করে দিছে, পেশাব করে দিছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। আল্লাহ, কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ, যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবে, সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান, এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গান ফুলাইয়া, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করো। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলো, কি বানায়া দিব? আল্লাহ কয়, জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিব? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, কে থাকবে বাজান রে? আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো
আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরিয়ত তরিকা থেকে কত মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে ইসলাম কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন ভরা চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবীর ডাক দে কয় হাবিব ওদেরকে জানায়া দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়া অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে, তাদের জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানা দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে গো, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক পূজা করব আমার কার, একমাত্র পূজা করবেন কার? আল্লাহর। আল্লাহ কয় বান্দারে একমাত্র পূজা করবে তোরা আমার, আমি আল্লাহ এক। আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই। একমাত্র সিজদা করব কার? গোলামি করব কার? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো। আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। মাইকি টানে না। এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই মাইক কেটে গেল নাকি রে? ভালো কর মাইক। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। সাউন্ড একটু বাড়া বাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বড় দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। গুনাহ হইব নাই বাবা? গুনাহ হইব? যদি গুনাহ হয় এক কান দলিল আমার দিন জীবনে গাইতাম না। নবীজির সাহাবী, নবীজি দুইটা মেম্বার ছিল মসজিদের মেম্বার। এক মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবী। এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। আহসান বিসাহাবিন, জোরে বলো মারহাবা। এক কান দলিল দিতে পারো যদি আয়ো মেয়া, জীবনে গাইতাম না। অনেকে সামা গায়, নবীর ইশকে গজল গায়, কিন্তু ফাইটে যায় ফুটে যায় সব গাইলে সেখানে দলিল নাই। যদি গজল দুই একটা গায়, এই ডহরি বাবারে দলিল দেবা, কত দলিল আইছে। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই মাইক ওয়াজ করে রে ভাই। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে
যাইয়া সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুহম্মদিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা وما أرسلناك إلا رحمة للعالمين نبي هو رحمة للعالمين الله هو رب العالمين جرب আরো জোরে মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষরা আকৃষ্ট করলো গো একটু শুইনালো আর আমার মতো মানুষ কি করি রে বাবা শুনে নাও মুসলমান শুনে নাও অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আছে বাড়ি থেকে শুনতে অনেক ওয়াজ করার দরকার সময় নষ্ট করব না রে বাবা দিলের কান্ডা লাগা শোনা লাগবে খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন কাল্লা ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু জোরে বলেন শত্রু